এটা বুঝতে কিছু অসুবিধা হলে বলো, আমি হেল্প এক্সপ্লেন করবো। মানে আমি এক্সপ্লেন করছি ব্যাপারটা। মানে দুটো অবজেক্টকে বেসিক্যালি ছোঁড়া হচ্ছে। এই যে টু পার্টিকলস মুভ ইন আ ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ড উইথ অ্যান অ্যাক্সেলারেশন জি, এই জায়গাটা একটু কনফিউজ করা হচ্ছে। এই গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই টার্মগুলো, এগুলো এখনো তোমরা অভ্যস্ত হওনি বলে একটু অসুবিধা হচ্ছে। কিছুই না, বেসিক্যালি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি আছে, সেখানে দুটো পার্টিকেলকে প্রজেক্ট করা হচ্ছে। কিভাবে প্রজেক্ট করা হচ্ছে? দুটো পার্টিকেলই সেম পয়েন্টে আছে ইনিশিয়ালি, তাদেরকে ইনিশিয়াল স্পিড গুলো বলে দিয়েছে ভি 1 আর ভি 2, আর তাদেরকে ছোড়া হচ্ছে অপোজিট ডিরেকশনে। মানে একটা যদি থিটা হয়, অন্য অ্যাঙ্গেলটা অন্য সাইডে থিটা, অন্য ডাইরেকশনে থিটা। এবার তারা সেম প্লেনে আছে, সেম প্লেনে কি হচ্ছে, এইভাবে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, অ্যাঙ্গেল গুলো সেম, স্পিড গুলো, ইনিশিয়াল স্পিড গুলো আলাদা। তোমায় বার করতে বলেছে এরকম যেতে যেতে ওদের ডাইরেকশন অফ মোশনটা কি, ওই পাথটার সাথে ট্যানজেন্ট একটা এনি মোমেন্টে যেদিকে ডাইরেকশন অফ স্পিড, সেই দিকটা হচ্ছে ডাইরেকশন অফ মোশন, কোন দিকে যাচ্ছে। বলেছে কখন ওদের ডাইরেকশন অফ মোশন পারপেন্ডিকুলার টু ইচ আদার। এখানে কমপ্লেক্সিটি অঙ্কটা, ফার্স্ট কমপ্লেক্সিটি হচ্ছে দুটো পার্টিকেলকে সেম পয়েন্ট থেকে ছোড়া হচ্ছে হরাইজন্টালি বাট ইন অপোজিট ডাইরেকশনস। তার পুরো জায়গাটাতে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে জি নিচের দিকে। ব্লুটাকে আমি বলছি পার্টিকেল 1, রেডটাকে আমি বলছি পার্টিকেল 2। তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল 1 কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি যেটা, সেটা হরাইজন্টালি, সেটা কনস্ট্যান্ট থেকে যাবে, সেটা চেঞ্জ হবে না, 3 i ক্যাপ। আর ভার্টিক্যাল ডিরেকশনে একটা ভেলোসিটি আসতে থাকবে কনস্ট্যান্ট বিকজ অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সেটা কি হবে? -g × t জে ক্যাপ। আমি জিতেই রাখলাম, পরে জিটাকে 10 করব, ঠিক আছে। অন্য পার্টিকেলটার জন্য ভি 2টা আমি কি লিখতে পারি? ইনিশিয়াল ভেলোসিটিটা বাঁ দিকে, তাই -4 i ক্যাপ -gt জে ক্যাপ। সিম্পল। এবার বলেছে যে বার করতে বলেছে এই দুটো পার্টিকেল কত দূরে থাকবে, এরকম ভাবে তো পড়তে থাকবে, দুটোর মধ্যে ডিস্টেন্স কত যখন এদের মধ্যে ভেলোসিটির ডাইরেকশন গুলো পারপেন্ডিকুলার, at the moment when their velocity vectors become mutually perpendicular। তাহলে প্রথমে বার করে নেওয়া যাক যে কখন v1.v2 is 0, মানে 3i - gt.-4i - gt হচ্ছে 0, মানে -12 প্লাস g²t² = 0, মানে g²t² = 12, মানে t হচ্ছে √12/g²। এই টাইম পরে গিয়ে এদের ভেলোসিটি ভেক্টর গুলো পারপেন্ডিকুলার টু ইচ আদার। ক্লিয়ার? সেই সময় এদের ডিস্টেন্স কত? দুভাবে করা যায় আবার। আমি পার্টিকেল 1টা কতটা হরাইজন্টাল ডিস্টেন্স মুভ করেছে, ডিস্টেন্স বার করতে বলেছে দুজনের মধ্যে, তো আহ, দুজনের লোকেশন বার করে এই টাইম পরে এরা কোথায় আছে সেই লোকেশনটা বার করে তাদের মধ্যে ডিস্টেন্সটা বার করে নেওয়া যাক, সেটাই করা উচিত। দেখো এটা বেসিক্যালি না, এটা কোঅর্ডিনেট জিওমেট্রির প্রবলেম হয়ে যাচ্ছে। যদিও একটা একটা লজিক ভাবো, যদিও এদের হরাইজন্টাল ভেলোসিটি গুলো আলাদা, যখন যে কোনো সময় তুমি কি বুঝতে পারছো এদের ভার্টিক্যাল হাইট গুলো, এটা সেম ভার্টিক্যাল হাইটে থাকবে, যে কোনো টাইমে এটা সেম ভার্টিক্যাল হাইটে থাকবে। এই ইনফরমেশনটা আমার কাছে না থাকলে আমার অঙ্কটা করতে একটু কমপ্লিকেশন বেশি হবে, কিন্তু এই ইনফরমেশনটা থাকলে আমার অঙ্কটা করা সহজ হবে, আমাকে বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট আনতে হবে না। আগে এটা ডিসকাস করি একটুখানি। তোমরা কি কনভিন্সড যে সেম টাইমে এটা সেম ভার্টিক্যাল হাইটে থাকবে? দেখো এদের ইনিশিয়াল হরাইজন্টাল স্পিড গুলো আলাদা, তার ফলে এরা বাঁদিক ডান দিকে বেশি মানে কম বেশি ডিস্টেন্সে যাচ্ছে, কিন্তু ভার্টিক্যালি তো এদের কোনো স্পিড ছিল না ইনিশিয়ালি।
তাহলে টাইমের সাথে ভার্টিক্যাল ডিস্টেন্সটা সবসময় হাফ জিটি স্কোয়ার দুজনের জন্যই। তাই যে কোনো মুহূর্তে এরা সেম হরাইজন্টাল লেভেলে থাকবে, মানে হাইটটা সেম যাবে। মানে যখন এদের ভেলোসিটি ডাইরেকশন গুলো পারপেন্ডিকুলার, তখন আমার জাস্ট এই ডিস্টেন্সটা বার করলেই আমার চলবে। আমার ব্যাপারটা এইরকম হবে না যে এ বেশি নেমে এসছে এ কম নেমে এসছে, আমাকে এইরকম একটা ডিস্টেন্স জিওমেট্রিক্যালি বার করতে হচ্ছে, সেই রকম নয়। যদি এরকম বার করতে হতো যেটা অ্যাঙ্গেলে হয়ে আছে, তাহলে কিন্তু ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হতো, সেরকম অঙ্ক দেওয়াই যায়, খুব বেশি ডিফিকাল্ট নয়, হয়তো আর 3 মিনিট সময় 4 মিনিট সময় বেশি লাগবে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা খুবই সহজ, আমি খুব সহজেই বার করে ফেলতে পারি এই ডিস্টেন্সটা কত, বাঁদিকে এই ডিস্টেন্সটা কত। কি করে করতে পারি? হরিজন্টাল ভেলোসিটি গুলোর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। প্রথমটা আমার যাচ্ছে 3-এ, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 × √12/12 আর এই ডিস্টেন্সটা হচ্ছে 4 × √12/12। তার মানে টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে 7 × √12/12। এইটা হচ্ছে ওদের মধ্যে ডিস্টেন্স। এই কনসেপ্টটা সহজে বুঝে যাবার জন্য আমরা অঙ্কটা সহজে করে ফেলতে পারলাম। যদি অ্যাঙ্গেলে হতো তাহলে কিন্তু করা যেত না, তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট লাগতো। যদি অ্যাঙ্গেলে হতো না, তোমাকে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা জানতে হতো, ওর কোঅর্ডিনেটটা জানতে হতো। দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যখন জানা থাকে, তখন তাদের মধ্যে ডিস্টেন্স বার করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দিয়ে করতে হতো। আমি ওতে ঢুকছি না, এটা সহজে হয়ে গেছে। ঠিক আছে।